এসে গেছে স্নেহা আর কিংশু। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের প্রাইস। আমরা একদম সামনে বসেছি তিনজনে মিলে, একটুখানি, খুব বেশি দূর নয়। সামনে থেকে দেখতে গেলে পুরো ঘাড় ব্যথা হয়ে যাবে। এই যে এখন তো ভালোই অন্ধকার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটুখানি খেতে। আমরা ধোয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, ধোঁয়া, এখানে রান্না হচ্ছে। পাগলামির কোনো সীমা থাকা উচিত নয়। পাগলামির কোনো সীমা থাকা উচিত নয়। দেখো এখানে আমরা চলে এসেছি, এখন এই অপোজিট ওদিকে ছিলাম আমরা, ওই যে আইন দুবাই ওইটা। চলো কি দাঁড়াও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবারও সানডে চলে এলো, আর সানডে মানেই ফান্ডে। হ্যাপি সানডে তোমাদের সকলকে। আর আজকে এখন বাজে হচ্ছে 3:10, আর এখন আমরা বেরোচ্ছি। চলে যাও তুমি। এখন আমরা বেরোচ্ছি, আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, ডেট আর টাইমটাও তোমাদেরকে বলে দিলাম। এখন আমরা যাচ্ছি আইন দুবাই। তোমাদের যেরকম বললাম, আমরা যাচ্ছি হচ্ছে আইন দুবাই বা দুবাই আই যেটাকে বলে, সেখানে একটু বেড়াতে। ওখানে জায়গাটা ভীষণ সুন্দর, চলো তোমাদেরকে দেখাবো কিরকম জায়গা। আমরা শুধু একা যাচ্ছি না, আজকে আমাদের একটা অন্য প্রোগ্রাম করার কথা ছিল। অ্যাকচুয়ালি বারবিকিউ করার কথা ছিল, কিন্তু সব যারা বন্ধুরা সবারই কিছু না কিছু কাজ টাজ থাকার দরুন ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথেও যাচ্ছে হচ্ছে স্নেহা কিংশুকরা। তো ওরাও চলে যাবে, আর আমরাও এখান থেকে যাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে যাব হচ্ছে মেরিনা মল, ওখানে গাড়িটা আমরা পার্ক করব। তারপর ওখান থেকে আমরা ফেরি করে যাব আইন দুবাই। তো কিভাবে দেখতেই পাবে, পরপর সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি করবো না। আজকে একটু ঠান্ডা আছে, মানে হাওয়া দিচ্ছে। আজকে টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি এখনো পর্যন্ত, যা বাড়ি থেকে দেখে এসেছি। হয়তো সন্ধ্যেবেলা মানে রাত থেকে আরো একটু হয়তো কমবে টেম্পারেচারটা। তো সেই জন্য একটা জ্যাকেট পরে নিয়েছি। জ্যাকেটটা একদম নতুন, জানো তো। এই জ্যাকেটটা হচ্ছে ওই ঢাকাইয়ের জ্যাকেট। এটা আমি কাস্টমাইজ করে একজনের কাছ থেকে বানিয়েছি আর কি, কলকাতা থেকেই বানিয়েছি। আমাদের বাড়ির পাশে একটা বুটিক আছে, সেখান থেকে বানিয়েছি। আর জ্যাকেটটা মানে শীতকালে পরার জ্যাকেট না, কিন্তু ঠিক আছে, মানে এখানকার ঠান্ডার জন্য এরকম একটা জ্যাকেট থাকলেও কুর্তির ওপর বা যে কোনো জামা কাপড়ের ওপর, শাড়ির সাথেও সবকিছুর সাথে যাতে পরা যায় সেরকম এটা বানিয়েছি। তো ভাবলাম সেটাই পরি। তো ওটা পরেছি, বেশ আরাম লাগছে পরে, মানে অতটা হাওয়া ঠান্ডা লাগছে না আর কি। আজকে এত হেজি মেঘ, তারপরে হয়তো ফগও আছে, কিছুটা ধুলোও আছে, যে কারণে দুবাই যে স্কাইলাইনটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। একটা আবছা বোঝা যাচ্ছে, বুর্জ খালিফার আশেপাশে সব বিল্ডিং টিল্ডিংগুলো সবই বোঝা যাচ্ছে যে আছে, বাট একটা হেজি একটা ব্যাপার। এই হচ্ছে দুবাই মেরিনা মল। একটা মেট্রো স্টেশন আছে। You've arrived at your destination. এই যে আমরা চলে এসেছি দুবাই মেরিনা মলে, দেখতেই পেলে। আর এখন আমরা মলের মধ্যেই ঢুকছি। কি করব, আর গাড়িতে বসে থাকার থেকে তো ভালো একটু মলে যাই। তার কারণ কিংশুক আর স্নেহা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ওদের আস্তে আস্তে মোটামুটি হয়তো 4:30 বাজবে। কি জানি কোথায় যাচ্ছি, তুমি তো প্রেস করলে। চলো তাহলে আসো ভেতরে। পিছনে ক্রিসমাস যেটা দিয়েছে, ট্রিটা করেছে, এত সুন্দর দেখতে। সবাই এখানে এসে ফটো তুলে যাচ্ছে। আর এই মলটার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি, ঘুরছি আর কি একটু। প্রশান্ত একটু ওয়াশরুমে গেল, স্নেহারাও চলে এসেছে, ওরা পার্কিং করছে।
ওরা এলে ওদের সাথে এখান থেকে যাব হচ্ছে, ফেরি আছে এখানে একটা, তো সেটাতে করে, ফেরিতে করে যা বোটে আর কি যাব হচ্ছে আইন দুবাই। তো দেখতেই পাবে তোমরা। আর এখানে না এই মলটায় সব মানে বড় বড় ব্র্যান্ডের সমস্ত দোকান, কি নেই সব আছে। চলো কোন দিকে এসে গেছে স্নেহা আর কিংশু? কেন? মেরি ক্রিসমাস। আমরা চলে এসেছি দুবাইয়ের এই মেরিনা ফেরি স্টেশনে। এখান থেকে সব ফেরিগুলো ছাড়ে। এখান থেকে টিকিট পাওয়া যাবে। টিকিট করছে 5 দিরহাম করে টিকিট, যেটা শুনেছি। দেখা যাক। টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের প্রাইস 7 দিরহাম করে নিয়েছে, তাই তো? আগে 5 ছিল, এখন 7 দিরহাম হয়েছে। 45। এটা ওয়ান ওয়ে। চলো চলো, এই যে আমাদের যে বোটটায় আমরা যাব আর কি, সেইটা। এটা ছোট না? একটু বাইরে দাঁড়াবে না পরে? ভালো লাগবে। আচ্ছা গিয়ে আগে বসি তো, আগে ভেতরে বসি তো। বসো তুমি। এটা ভেতরের সিট। হ্যাঁ এখানটা বসে বসো। বসি, বাইরে গিয়ে দাঁড়াবো খন। এটা হচ্ছে ড্রাইভার সিট। কি বললো? বাইরে দাঁড়াতে দেবে না, বসতে দেবে না? কিন্তু আমরা আগের বারে যেখানে এসেছিলাম তখন কিন্তু বড় বোট ছিল। হ্যাঁ বড় বোট ছিল। হ্যাঁ সেটাই। তোমরা পেছনে বসেছো? ঠিক আছে। আমরা একদম সামনে বসেছি তিনজনে মিলে, বেশ ভালো দেখতে পাবো জানলার ধারে। আর ওরা পেছনে দুজন বসেছে। হ্যাঁ এখান থেকে পুরো দেখা যাবে, খুব সুন্দর। আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে দাঁড়াবো, বাট সেটা হবে না। না কিন্তু বাইরে বাইরে থাকলে বেশ ভালো লাগবে, বেশি তাই না? খুব ভালো লাগতো। একদমই তাই, সুন্দর হাওয়া দেয়, ভালো লাগতো। স্টার্ট হয়ে গেছে। আমরা চলে এসেছি আইন দুবাই। এই যে জায়েন্ট ফিল্ডটা দেখা যাচ্ছে, এইটা একটুখানি, খুব বেশি দূর নয়, খুবই কাছে। চলো 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 বাবা, যা দুলছে না, ওরে বাবা এত সাংঘাতিক দুলছে। এখানে কি জলে বেশি ঢেউ নাকি? কোথায় জানো সেই রোডা হোটেলটা? ওই দিকের একটা হোটেল আছে রোডা, ওখানে গিয়েছিলাম আমরা। হ্যাঁ ওখানে আমরা থেকেছিলাম প্রায় বছর 3-4 আগে, না কোভিডের সময়। এই বোধহয় 2021 বোধহয়। এই দেখো সিগাল।
বন্ধ হয়ে গেছে, এটা ওঠে না কেউ। কোনটা? এই যে এই জায়েন্ট হুইলটা। এগুলো হচ্ছে পডস রেস্টুরেন্ট। এই যে সব রেস্টুরেন্ট এগুলো। এই সানসেটটা দেখার জন্য এলাম ওপরে। এই হচ্ছে যাচ্ছি আমরা সানসেট দেখতে। আজকে একটু মেঘ মেঘ পড়ে আছে, তো সেই জন্য জানি না কতটা ভালো দেখা যাবে, তাও দেখা যাচ্ছে, খারাপ লাগছে। চলে এসেছি আমরা এই জায়েন্ট হুইলটার কাছে একদম। সামনে থেকে দেখতে গেলে পুরো ঘাড় ব্যথা হয়ে যাবে, এই যে ঘাড় পুরো ব্যথা হয়ে যাবে সামনে থেকে দেখতে গেলে। এগুলো দূর থেকেই দেখার জিনিস। সামনে মানে এটা এমনি চালিয়ে রেখেছে, বাট কেউ কাউকে মানে এন্ট্রি দিচ্ছে না, মানে ঢুকতে দিচ্ছে না আর কি। এটা অনেক দিন আগেই বন্ধ। এই হচ্ছে আইন দুবাই। এটা ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যান্ড টলেস্ট অবজারভেশন হুইল। দুবাই অনেক কিছুতেই অনেক রেকর্ড করে থাকে, যেরকম ওয়ার্ল্ড লার্জেস্ট, ওয়ার্ল্ড টলেস্ট, এই ধরনের জিনিস তো দুবাই করে থাকে, তার মধ্যে এটাও একটা। পৃথিবীর এই সব থেকে বড় মানে লার্জেস্ট হুইলটার উচ্চতা হচ্ছে 250 মিটার। আর এই হুইলে উঠলে পুরো দুবাই সিটিটাকে দেখা যায়, পাম জুমেরা দেখা যায়, মানে বলা যায় পুরো দুবাই সিটিটাকেই আমরা দেখতে পাই। বাট এটা এখন বন্ধ আছে। এই আইন দুবাইয়ের লোকেশন হচ্ছে ব্লু ওয়াটার আইল্যান্ড, দুবাই। চাঁদও উঠে গেছে, আমরা এইমাত্র সানসেট দেখলাম, এবার মুনরাইজ দেখছি। আমরা ধোয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, ধোঁয়া, এখানে রান্না হচ্ছে, রান্না হচ্ছে। হ্যাঁ, ডান্স করতে হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি, সরিয়ে সরিয়ে যাচ্ছি। মোবাইলটা দিয়ে রাখো। হ্যাঁ মোবাইল এবার চলে গেল তো। ओके वाइट कार्ड आगे पकड़ते चले जाओ। अरे रील्स बनाओ একটা। এখন তো ভালোই অন্ধকার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটুখানি খেতে মানে স্নেহা বাড়ি থেকে কফি সিঙ্গারা সব নিয়ে এসছে, কফি করে নিয়ে এসছে, সিঙ্গারা কিনে নিয়ে এসেছে, তো সেইটা এখন আমরা বসে খাবো এখানে। সবার ব্যাগ থেকে এখন বেরোচ্ছে খাবার দাবার জিনিসপত্র। আমাদের ব্যাগ থেকে বেরোলো কাপ, কফি। ওয়াও, গন্ধ বেরোচ্ছে কফির, সুন্দর। এই গরম আছে এখনো।
এই যে ঢালা হচ্ছে সিঙ্গারা। ওরে বাবা কি বিশাল বিশাল সিঙ্গারা। গরম আছে। গরম আছে, নিয়েছো? হ্যাঁ নিয়েছি। খাও, আমিও নিচ্ছি, চলো। আমাদের পেট পুজো করে আমরা এখন আবার ওই পাশে যাচ্ছি, আবার ব্রিজ যেখান থেকে এসেছিলাম ওই ব্রিজটার ওপর, ওখান দিয়ে গিয়ে ওখানে একটা ওই আর কি সি বিচ আছে না, পাগলামির কোনো সীমা থাকা উচিত নয়। হ্যাঁ, পাগলামির কোনো সীমা থাকা উচিত নয়। অনেকটা হেঁটেছি, এখন এসে একটুখানি বসলাম। অ্যাকচুয়ালি স্নেহা এখানে গেছে, একটুখানি ওয়াশরুম আছে এই দিকটাতে, আমার শাশুড়িও গেছে ওখানে, আর প্রশান্ত আর কিংশুক একটু ওদিকটা নেবে গেল বলে একটা জিনিস দেখে আসছি। তো আমি আমার একটু কোমরটা ব্যথা করছে, সেজন্য আমি একটু বসে রেস্ট নিচ্ছি আর কি। তো ওরা ওয়াশরুম থেকে এলে তারপর আমরা যাবো। চলো, দাঁড়িয়ে পড়লে কেন? হাওয়া, বাপরে প্রচন্ড হাওয়া, একদম হাওয়া না, সাংঘাতিক হাওয়া। দেখো এখানে আমরা চলে এসেছি এখন, এই অপোজিট ওদিকে ছিলাম আমরা, ওই যে আইন দুবাই ওইটা, ওই জায়েন্ট হুইলের কাছে ছিলাম। এখন আমরা চলে এসেছি এই দিকটা। এত সুন্দর লাগছে লাইটটা, তোমরা শুধু দেখো, দারুণ লাগছে লাইট। এখান থেকে পুরো এত সুন্দর লাগছে। এখানে একটা 8টার সময় ড্রোন শো হয়, আর 8টাতে হয় 10টাতে হয়, ওটা দেখবো বলেই আমরা এখনো ওয়েট করছি এখানে। এখন বাজে হচ্ছে 7টা 25, এখনো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, 8 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তারপর ড্রোন শোটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন আমরা বিচে যাচ্ছি। এই বিচটাতে আগেও আমরা এসেছি, তোমাদেরকে যেরকম বললাম। এখানে একটা হোটেলে আমরা ছিলাম সবাই মিলে, আমাদের এই গ্রুপের সবাই মিলে আর কি, অনেক দিন আগে, 4 বছর আগে। তো তখন এইসব হয়নি, পুরো ফাঁকা ছিল, তখন সবে তৈরি হচ্ছিল এগুলো, 4-5 বছর আগের কথা। বাট আবার যাচ্ছি বিচটাতে। এই যে এখানে বসেছে সবাই চাদর পেতে, খোলা হচ্ছে ভেলপুরি। মুড়িগুলো না উড়ে চলে, ইয়েটা কই, ভেলপুরির এটা মশলাটা আরে মাখতে বেশি টাইম লাগবে না, যা সেটা দেবে আর কেটে দেবে, ব্যাস। আমি ছড়িয়ে চামচ ভেলপুরির চাটনি দেওয়া হচ্ছে এর মধ্যে। চামচটাকে আগে চামচ তৈরি করো তবে তো, যেটা চামচ তৈরি করতে হবে। হ্যাঁ ওই যে ভাঙতে হবে, ওখানটায় ভেঙে নাও। ভালো ব্যাপার, কিন্তু ভালোই খেতে না। হ্যাঁ, তেঁতুলের মিষ্টি দিয়ে, হ্যাঁ মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল। বলছে ক্যান্সেল হয়ে গেছে, ওয়েদার কন্ডিশন নাকি খারাপ। বলছে কি ওয়েদার কন্ডিশন খারাপ গো? মানে হাওয়া দিচ্ছে, মানে না কন্ট্রোল করতে পারবে না, সেই জন্য। এ মা, এতক্ষণ আমরা ওয়েট করলাম যে কারণে, এটা তো বল, তাহলে তো আগে থেকে দেখো তো লেখা আছে তো, ওখানে লেখা ছিল তো ওখানে। আমরা এখন এখানে একটু বসেছি, বসে একটু রেস্ট করছি। রেস্ট না, ওখানে চাদর পেতে বসাই ছিল। হ্যাঁ এনার্জি গেম। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখতে এলাম এখানটাতে সেটা হলো না, সেটা ক্যান্সেল হয়ে গেছে। ওয়েদারটা বলছে খাওয়া দিচ্ছে তো, সেই জন্য ড্রোন শো হওয়ার কথা ছিল, সেটা হলো না। তো আমরা একটুখানি বসে তারপর আমরা আবার এখান থেকে হেঁটে হেঁটে যাবো মারিনা মল, তাই তো? হেঁটেই যাবো তো পুরো, হেঁটে যাবো, হেঁটে যাবো। 11 নম্বর বাসে যাবো, 11 নম্বর বাসে যাবো। কারণ যেভাবে ওই ইয়েটা আসছিল, কি বলে ওই দুবাই ট্যাক্সি নাকি, ওটা দুবাই ফেরি, দুবাই ফেরি, ওটা এত আস্তে আসছিল, আমরা মনে হচ্ছিল যে আমরা নেবে বোধহয় হাঁটি, এতই আস্তে আসছিল। ফেরি অবধি যাওয়ার জন্য 15 মিনিট লাগবে, তার থেকে 10 মিনিট আমরা ইয়েতে পৌঁছে যাবো। এক্স্যাক্টলি। দাঁড়িয়ে আছে কেন গাড়িগুলো?
খেয়াল করিনি। এখানে আচ্ছা সাইডে একটা জায়গা আছে, ওখানে সব গাড়ি এরকম দাঁড় করিয়ে রাখে। আচ্ছা। আর ওখান থেকে তুমি রেস্ট নিতে পারো। না এটা BMW। দেখো আমি তো ভাই গাড়ি চিনি না, লোগোটা দেখি, লোগোটা দেখে গাড়ি আমি চিনি না কোনটাই কি, দেখে তো বোঝা যায় না, লোগোটা দেখে বুঝি যে হ্যাঁ আচ্ছা এইটা। আমরা চলে এসেছি ক্যানেলের সামনে। আর আর কতক্ষণ দেখাচ্ছে? হ্যাঁ ওই তো মেরিনা মল, তাহলে ওখানে তো এটা ক্রস করতে হবে। ওটা দেখে মনে হচ্ছে ওই যে চলো টাটা 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 টাটা।